আমি যতই ক্রাফটের কাজ করি না কেন সবথেকে আমার ভালো লাগে এই বোতল ক্রাফট করা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। তো আমার করা রিসেন্ট বোতল ক্রাফটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সামান্য কাচের বোতলগুলোকে আমি ভিনটেজ টাইপ লুক দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমি গ্লুয়ের সাহায্যে কিছু টিস্যু পেপার এখানে এরকম করে চিপকাই নিয়েছি। তারপরে কিছু কার্ডবোর্ড এভাবে টুকরা করে কেটে নিয়ে আমি আবারও গ্লুয়ের সাহায্যে বোতলের গায়ে এভাবে আটকে নিয়েছি। দেন আমি এটার উপরে একটু জেসো অ্যাপ্লাই করে নিয়েছি। কারণ আমার কালার করতে অনেক সুবিধা হবে। তারপরে আমি একদিন পুরাটাই এটা রেস্টে রেখে দিয়েছিলাম যাতে এটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। তারপরে এটার উপরে একটু ব্ল্যাক কালার করে নিয়েছি। এখন এটার উপরে আমাকে কিছু ক্লের কাজ করতে হবে, সেজন্য আমি কিছু পাতা এবং চেরি ফল বানিয়ে নিব ক্লে দিয়ে। চেরি ফলটা বানাতে যে আমি একটা ক্লে টুলস ইউজ করছি, এটা না করলে হয়, যে কোনো জিনিস দিয়ে আপনি এরকম করে নিতে পারবেন, সমস্যা নাই। এই পর্যায়ে ক্লে দিয়ে বানানো পাতা এবং চেরি ফলগুলো আমি বোতলের গায়ে গ্লুয়ের সাহায্যে আটকে নিব। গ্লুয়ের সাহায্যে যদি না আটকায় তাহলে এটা শুকানোর পরে এখান থেকে খুলে চলে আসতে পারে। এই জন্য গ্লুয়ের সাথে সুন্দর করে আমি আটকে নিচ্ছি যাতে শুকানোর পরে এটা খুলে না আসে। চেরি ফলগুলো আটকানোর সময় না একটু সমস্যা হচ্ছিল, কারণ চেরিগুলো একটু গোল, তো এখানে বোতলের গায়ে ঠিকঠাক মতো বসতেছিল না। তারপরেও শেষমেশ আমি বসাইছি। এখন আমি এগুলোর কিছু ডালপালা দিব, সেজন্য ক্লেটা আমি এভাবে রোল করে বানিয়ে নিয়েছি। একটু চিকন করে নিব, আবার বেশি চিকন করতে গেলে এটা আবার ভেঙে যাচ্ছিল। ক্লে দিয়ে কাজ করার পরে আমি আরও একদিন এই বোতলটাকে রেস্টে রাখছিলাম যাতে ক্লেটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। তারপরে আমি এতে সুন্দর করে রং করতে পারি। এখানে আমার আগেই কালো রং দেওয়া উচিত হয় নাই, ক্লেয়ের কাজ সম্পূর্ণটা শেষ হওয়ার পরে তারপরে একেবারে আমাকে কালো রং দেওয়া উচিত ছিল। এই জায়গায় তো ভুল হয়েছে, তো হয়েছেই, তো এখন কি করার। ক্লেটা পুরোপুরি শুকানোর পরে আমি আবারও এটার উপরে একটু ব্ল্যাক কালার করে নিয়েছি, না হলে একেবারে সাদা সাদা থাকতো, এটা দেখতে ভালো লাগতো না। এটাতে ভিনটেজ টাইপ লুক দেওয়ার জন্য আমি ব্রাউন কালারটা ইউজ করছি। এর উপরে আবার আমি অল্প অল্প করে সাদা কালারটা ইউজ করছি, আর যেটা শুকানোর পরে অনেকটা ভিনটেজ টাইপের লুক দিচ্ছিল। এবার আমার পাতাগুলোকে রাঙিয়ে তোলার পালা। তো এখানে আগে আমি ডার্ক সবুজ কালার দিয়ে নিয়েছি, যেটা ইউজুয়ালি পাতার রঙগুলো হয়, মানে একটু বয়স্ক পাতা যেগুলো বলে আর কি। এটার উপরেও আবার আমি হালকা হালকা হলুদ কালার ইউজ করছি, যেটাতে মনে হবে যে একেবারেই পুরাতন পাতা। এরপরে আসবো আমি চেরি ফলে। চেরি ফলগুলোতে না প্রথমে আমি কি জানি একটা কালার ইউজ করছি, দেখতে এত বাজে লাগছিল। এরপরে আমি এটার আসল কালার খুঁজে বের করে লাল কালার দিলাম। তো এখন দেখতে মোটামুটি একটু ভাল লাগছে। তো এই তো আমার বোতল পুরোপুরিভাবে রেডি। ভালোভাবে বলতে গেলে প্রায় 4টা দিন একটু একটু করে কাজ করে আমি এটা রেডি করছি। তো এখন চলে আসি আমার দ্বিতীয় বোতল ক্রাফটের দিকে। আমি এই বোতলটাতেও ক্লে দিয়ে কাজ করেছি, কারণ এই বোতলটা আমি যার জন্য রেডি করছি সে আমাকে বলছে যে না, ক্লে দিয়ে কাজ করে দিতে হবে। প্রথমত আমি বোতলটাকে একেবারেই ট্রান্সপারেন্ট রাখবো না, এই জন্য আমি এটার উপরে একটু জেসো অ্যাপ্লাই করে নিয়েছি। জানি যে জেসো অ্যাপ্লাই করে নিলে এই যে ভিতরের স্টিকারগুলো এগুলো দেখা যাবে না, এই জন্য আমি ভিতরের স্টিকারগুলো তুলি নাই আর কি, ওটার উপরেই জেসো অ্যাপ্লাই করেছি। অবশ্যই এটাতে 2বার জেসো অ্যাপ্লাই করে নিয়েছি, যেটাতে স্টিকার বা ট্রান্সপারেন্ট কিছুই যাতে না বোঝা যায়। জেসো শুকানোর পরে আমার বোতলের অবস্থা হচ্ছে এই। আমি দারাজ থেকে কিছু মোল্ডেড ক্লে অর্ডার করছিলাম, তো সেটা দিয়ে আমি আর কি আমার বোতলের কাজ টাজ করবো। যারা ক্লে নিয়ে কাজ করেন তারা জানবেন যে ক্লে এর মধ্যে এই দুইটা জিনিস একসাথে মিক্সড করে তারপর হচ্ছে আমি যে কোনো শেপ বানাতে পারবো। এখন আমি এই দুইটাকে ভালো মতো মিক্স করে নিয়েছি। আমি প্রথমে অল্প অল্প করে নিয়েছি, কারণ ক্লে দিয়ে আমি যখনই কোনো কাজ করতে যাই, কাজ করতে করতে দেখা যায় পুরোটা যদি মিক্স করি তাহলে আমার আর অনেকখানি ক্লে শুকিয়ে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি অল্প অল্প করে ক্লে নিচ্ছিলাম আর কাজ করছিলাম। তো বোতলটা সাজাতে আমি এখানে কিছু লতা পাতা আগে করে নিছি। আমি আমার মতো ইচ্ছা মতো যা মনে আইছে আমি সেটাই করছি। অনেকগুলো পাতা আমি আগে থেকে করে নিয়েছি, তারপর এটাতে একটা একটা করে গ্লু লাগিয়ে তারপরে আমি বোতলের উপরে বসিয়েছি। গ্লু না লাগিয়ে যদি আমি বোতলের উপরে এভাবেই ক্লে বসাই তাহলে এটা শুকানোর পরে সবগুলো খুলে পড়ে যাবে। আল্লাহ, কতগুলো কথা বলে ফেললাম, এখন তো আর আমার কিছু বলতে ইচ্ছা করছে না। এই যে যখনই এই বড় ভিডিওগুলো বানাই, এই যে এত সময় ধরে কথা বলা লাগবে দেখেই আমার বড় ভিডিও একেবারেই বানাতে ইচ্ছা করে না। যখন এই টাইপের কাজ করি, এগুলো তো ছোট ছোট শর্ট ভিডিওতে আসলে সব প্রসেস আপনাদেরকে দেখানো পসিবল না, এই জন্যই তখন বাধ্য হয়ে বড় ভিডিও আমাকে রেডি করতে হয়। যেহেতু চ্যানেল একটা খুলছি সেহেতু আমাকে তো ভিডিও করতেই হবে। সো এটাতে গাফিলতি করলে তো চলবে না, তাহলে তো আমার চ্যানেল চলবে না আর আপনারাও তো দেখবেন না।
আমি কি ভুল বললাম বলেন তো আপনারা? যাই হোক, এবার আমি আমার ভিডিওতে ফিরে আসি। তো এখানে আমি কিছু এরকম চেরি ফল বানিয়ে নিয়েছি, তো ওগুলো সবগুলো এখানে লাগিয়ে দিলাম। ক্লেটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি এই বোতলের উপরে একটু ব্ল্যাক কালার কোট করে নিব, কারণ আমি এই বোতলটা যার জন্য রেডি করতেছি সে চেয়েছে যে আমি যাতে এটাতে একটু অ্যাস্থেটিক টাইপের লুক দিই। তো তারপরে এটাতে আমি হচ্ছে গোল্ডেন আর একটু অন্য কালার মিক্সড করে নিয়ে এই টাইপের লুক নিয়ে আসছি। আমার তো এই অবস্থাতেই ভাল লাগছিল, কিন্তু ভাবলাম যে না, এটার উপরে আরেকটু এক্সপেরিমেন্ট করা যাক। তো আমি পাতাগুলোতে আবার হচ্ছে পাতার কালার গাঢ় সবুজ রং দিয়েছি এবং চেরি ফলগুলোতে চেরি ফলের কালার দিয়েছি। এই কালারটা দেওয়ার পরে তো মনে হচ্ছে যে না, বোতলটা আমার দিকে কেমন জানি চেয়ে চেয়ে দেখছে। তো ভাবলাম যে না, এটাতে একটু অ্যাস্থেটিক লুক দেওয়ার জন্য আমি এটার উপরেই আবার হালকা গোল্ডেন কালার দিয়ে নিয়েছি, যেটাতে মনে হচ্ছে যে না, এখন একটু ঠিক আছে ঠিক আছে। তারপর দেখেন তো আমার বোতলটা এখন পুরোপুরিভাবে শেষ হয়েছে। এখন কেমন লাগতেছে? তো এখন চলে যাচ্ছি আমার তৃতীয় বোতল ক্রাফটের দিকে। তো এখানে আমি প্রথমেই টিস্যুর প্রলেপ লাগিয়ে নিচ্ছি ফেভিকল দিয়ে এই বোতলটার উপরে, কারণ এই জায়গাটাতে আমি একটু টেক্সচার ভাব রাখতে যাচ্ছি। তো এতদিন মূলত আমি ক্লে দিয়ে বোতল রেডি করেছি, বিভিন্ন টাইপের ডিজাইন করেছি, কিন্তু আজকে ভেবেছি যে না, এই বোতলটাতে একটু কাপড়ের টেক্সচার দিয়ে কাজ করব। নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে তো দোষ নাই, তাই না? তো এখানে ভালোভাবে টিস্যুটাকে লাগিয়ে আমি কিছু সময় ওয়েট করব, যাতে টিস্যুটা একটু ভালো মতো শুকিয়ে যায়। টিস্যুটা শুকাতে শুকাতে আমি এখানে এক টুকরো কাপড় কেটে নিব, যে কাপড়টা দিয়ে আমি এখানে টেক্সচার রেডি করব। আর এই যে হাতে এই যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে আমার পুরানো পর্দা থেকে খুলে নিয়েছি আমি। তারপর এখানে আমি অল্পটি গ্লু এবং সামান্য কিছু পানি মিক্সড করে নিয়ে একটা মিশ্রণ রেডি করে নিয়েছি, এটাতে আমি কাপড়টাকে চুবিয়ে মারবো। আর এই মিশ্রণটাতে কাপড়টাকে বোতলের গায়ে আটকে রাখতে সাহায্য করবে। এই এক টুকরো কাপড় কাটতে আমি পুরা টি শার্টটাই নষ্ট করে ফেলছি, মানে পুরা টি শার্টটাই আমি হচ্ছে স্যারা বেড়া করে ফেলছি কেটে কুটে। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই যে এভাবে যে আমি কাপড়টাকে দিব, তো সাইজ মতো ঠিক মতো প্রথমে কাটতে পারি নাই, এই জন্য আমাকে 2-3 বার কাটতে হয়েছে। এখন এটাকে আমি এইভাবে টেক্সচারি ভাব দিব বোতলের উপরে। এটা অন্যভাবেও দেওয়া যায়, বাট আমি প্রথমে ভেবেছি যে না, এটাকে এভাবে একটু ট্রাই করে দেখি। তারপর এটাকে সুন্দর করে সেট করে দিব, যাতে দেখতে একটু ভালো লাগে। তো এটা দুই পাশটাতেই আমি সুন্দর করে এভাবে সেট করে রেখে দিব। এটা অলমোস্ট আমি একদিন এভাবে রেখে দিয়েছি, যাতে ভালোভাবে শুকায়। ভালোভাবে শুকালে কাপড়টা এখানে সুন্দর মতো সেট হয়ে যাবে। এই জন্য এভাবে পুরো একটা দিনের জন্য আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম। বোতলটার উপরে আমি কোনো টেক্সচারি ভাব রাখতে চাচ্ছিলাম না, এই জন্য এগুলো একটু ক্লিন করে দিচ্ছিলাম, যেটাতে আমি অন্য একটা কালার এখানে দিয়ে দিব। এই তো তারপর একদিন পরে চলে আসলাম। এটা এখন কেমন লাগতেছে বলেন তো? এই যে আমি দেখাচ্ছি যে এই জিনিসটা কতটুকু শক্ত হয়ে আছে। তারপর বোতলটাকে একটু ডিজাইন করার জন্য ভাবলাম যে বাসায় তো একটু লেস ফিতা আছে, যেটা আমার জামার জন্য আনছিলাম আমি, কিন্তু ব্যবহার করা হয় নাই। তো ভাবলাম যে এটা একটু দিয়ে দেখি যে কেমন দেখায়। না ভালো লাগলে তো খুলে আবার রেখে দিব, এক্সপেরিমেন্ট করতে সমস্যা কোথায়? তো এখন আমার বোতলটাকে কালার করার পালা। আমি এখানে একটু শেড ভাইবস রাখছি, যাতে দেখতে একটু অন্যরকম লাগে আর কি। আর কাপড়ের উপরটাতে আমি একটু ভিনটেজ টাইপ লুক দেওয়ার চেষ্টা করব। সেজন্য প্রথমে আমি একটু ব্ল্যাক কালার কোট করে নিব এবং উপরের অংশটুকুতেও আমি পুরোটাই ব্ল্যাক কালার করে নিব। ওটা আমি ব্ল্যাক কালারই রাখবো, ওখানে আমি আর কোনো কালার ব্যবহার করব না। এর আগের বোতলগুলো করতে যেমন আমার অনেক সময় নষ্ট হয়েছে, অনেক এনার্জি নষ্ট হয়েছে, বাট এই বোতলটা করতে না আমার অনেক ভাল লাগছে। কারণ এই বোতলটা করতে আমার খুব বেশি ঝামেলা পোহাতে হয় নাই, শুধুমাত্র কাপড়টা অল্পটির মিশ্রণে গুলানো ছাড়া। তো এটাতে এখন ভিনটেজ লুক দেওয়ার জন্য আমি হালকা গোল্ডেন কালার এটাতে অ্যাপ্লাই করে নিয়েছি। উপরের এই অংশটুকুতেও আমি এই গোল্ডেন কালার অ্যাপ্লাই করে নিয়েছি, কিন্তু পরে দেখি যে এই যে ঝুলমুলি, এই ঝুলমুলি না আমার দেখতে ভালো লাগতেছিল না। তারপর ভাবলাম যে না, এগুলো ছিঁড়ে ফেলতে হবে। তো এগুলো ছিঁড়ে ফেলার পরে এই যে আমার বোতলটার ফাইনাল লুক। তো এই ছিল আমার ভিনটেজ টাইপের 3টা বোতল ক্রাফট। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর বোতল ক্রাফট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। টাটা।